হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো অঙ্কুশদার নতুন সিনেমা, আপকামিং সিনেমা মিটসা ট্রেলার ড্রপ করা হয়েছে। তো সেই ট্রেলারটা রিভিউ করব। তো ট্রেলারটা আমার কেমন লাগলো, দেখুন, আপনি যদি একটা ট্রেলারকে ডাইসেক্ট করে চেরি পিক করতে চান তো আপনি অনেক ভালো খারাপ অনেক পয়েন্ট বার করতে পারবেন, সেটা আমি করব না। আই নট চেরি পিক। আমার ওভারঅল ট্রেলারটা বেশ ভালোই লেগেছে, যথেষ্ট পরিমাণে জিনিস আছে অ্যাপ্রিসিয়েট করার মতো। কিছু কিছু মাইনর জিনিস আমার ভালো লাগেনি, সেটাও নিয়ে আলোচনা করব। বাট ওভারঅল কিন্তু ট্রেলারটা ফর দ্য কাইন্ড অফ মুভি ইট ইজ, বা যে টাইপের অডিয়েন্সকে এটা কেটার করার চেষ্টা করছে, সেই হিসাবে কিন্তু এই ট্রেলারটা আমার জন্য অ্যাটলিস্ট ওয়ার্ক করে। তো ট্রেলারে আমার প্রথম যেটা ভালো লেগেছে এই সিনেমাটার স্কেল এবং গ্র্যান্ডারটা। এবার দেখুন, বাংলা সিনেমা যেহেতু খুব কম বাজেটে তৈরি হয় এবং খুব তাড়াতাড়ি সময় শ্যুট করা হয়, বাংলা সিনেমার মধ্যে একটা জিনিস দেখবেন, সেটা যে কোনো টাইপের সিনেমা হলেই তার মধ্যে একটা কম্প্রোমাইজড ব্যাপার চলে আসে। দেখেই মনে হয় যে ব্যাপারটার মধ্যে কোনো স্কেল নেই, একটা কম্প্রোমাইজড কাইন্ড অফ প্রোডাক্ট, চিপ মনে হয়। সেটা কিন্তু মির্জাকে দেখে মনে হলো না। মির্জা কিন্তু অ্যাটলিস্ট আপ টু অ্যান এক্সটেন্ট একটা লেভেল অফ স্কেল প্রোভাইড করছে, এটা আমার ভালো লেগেছে। অ্যাকশান যতটুকু জাস্ট ট্রেলারে দেখানো হয়েছে খারাপ না। হ্যাঁ, স্ট্যান্ড আউট কোনো অ্যাকশান সিন নেই যে বিশাল কিছু গ্রাউন্ড ব্রেকিং কোনো অ্যাকশন সিনস, সেরকম কিছু নেই। বাট যতটা অ্যাকশন যা রাখা হয়েছে, এবং ভালো পরিমাণেই অ্যাকশন রাখা হয়েছে ট্রেলারে, অ্যাকশনগুলো কিন্তু ভালো, ওয়েল এক্সিকিউটেড। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটাজও যতটুকু যা ট্রেলারে দেখানো হয়েছে ভালো। আমার আরও একটা জিনিস ভালো লেগেছে, যে গল্পের যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে তাদেরকে কিন্তু একটা করে স্পেস দেওয়া হয়েছে। অঙ্কুশকে তো একটা দারুণ এন্ট্রি ফার্স্টে দেওয়া হয়েছে, এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া হয়েছে, যে একটা খুব ভিজারাল ইমেজ তৈরি করা হয়েছে, যে দুদিকে মলোটফ ককটেল হাতে লোকজন দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে অঙ্কুশ ঢুকছে, তো খুব ভিজারাল একটা ইমেজ। এবং ওই পেছনে একটা পুরনো বাংলা গান আছে, গা ছমছম কি হয় কি হয় মেহু পায়রা বিবি, তো ওটার একটা রিমিক্স ভার্সন বাজছে। ওই গানটা কিন্তু রিলিজ হলে আমি বেশ এক্সাইটেড থাকবো গানটা শোনার জন্য। তো দ্যাট ওয়াজ গুড। কৌশিক গাঙ্গুলিকে জাস্ট ফাটাফাটিভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমরা কৌশিক গাঙ্গুলিকে এইভাবে কিন্তু এর আগে দেখিনি। দারুণভাবে কৌশিক গাঙ্গুলিকে প্রেজেন্ট করা হয়েছে। ঋষি কৌশিককেও জায়গা দেওয়া হয়েছে, বাট ঋষি কৌশিককে হয়তো আরেকটু বেশি জায়গা দেওয়া যেতে পারতো, যেহেতু মানে চারজন ক্যারেক্টারের নেম। সব থেকে আমার ভালো লেগেছে ওয়েন্ড্রিলার প্রেজেন্টেশন। এখানে কিন্তু একটা টিপিক্যাল অ্যাকশন সিনেমাতে আমরা যেরকম হিরোইনকে ড্যামজেল ইন ডিস্ট্রেস দেখি, মানে তাকে গিয়ে হিরো বাঁচিয়ে আনবে, এখানে কিন্তু সেটা করা হয়নি। এখানে ওয়েন্ড্রিলারও কিন্তু যথেষ্ট অ্যাকশন রাখা হয়েছে, এবং তার মধ্যেও একটা কি বলবো, ফর আ ল্যাক অফ বেটার ওয়ার্ড, ব্যাড অ্যাস টাইপের প্রেজেন্টেশন দেওয়া হয়েছে অ্যাকশন ট্যাকশন করে। তো ওই টিপিক্যাল ড্যামসেল ইন ডিস্ট্রেস, ওই ভিলেন কিডন্যাপ করে নিয়ে চলে গেল, ওই রকমভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়নি, যেটা আমার দেখে ভালো লাগে। আর যেটা বললাম, ঋষি কৌশিককে হয়তো আরেকটু জায়গা দেওয়া যেতে পারতো। সিনেমাটার মধ্যে স্কেল আছে এবং অ্যাকশন সিন কিন্তু গ্রাউন্ড ব্রেকিং না হলেও যতটুকু ট্রেলার লেভেলে দেখলাম ওয়ার্ক কিন্তু করছে। তো ওভারঅল ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। আমি আবারও এই কথাটা রিআইটারেট করতে চাই, এটা যে টাইপের মুভি বা এটা যে টাইপের অডিয়েন্সকে কেটার করছে, একটা ইয়াং অডিয়েন্স, সেই হিসেবে ট্রেলারটা কিন্তু ওয়ার্ক করছে। একটা ট্রেলারের কাজ হচ্ছে আপনার সেই একটা পার্টিকুলার সিনেমা নিয়ে যে অ্যান্টিসিপেশন লেভেলটা আছে সেটাকে বাড়িয়ে দেওয়া। আপনার যদি একটা সিনেমা নিয়ে 20% অ্যান্টিসিপেশন থেকে থাকে, একটা ট্রেলার সেটা 50%-এ নিয়ে যাবে, 50% থাকলে 80% বা 90%-এ নিয়ে যাবে। মির্জা কিন্তু আমার জন্য সেটা করতে পেরেছে, তো তাই জন্য আমার ট্রেলারটা ভালো লেগেছে। এবার ট্রেলারটার মধ্যে কিছু ছোটোখাটো খারাপ দিক আমার লেগেছে, সেটা হচ্ছে প্রথমত ট্রেলারটা বেশ লম্বা, এবং ট্রেলারটার যে এডিটিংটা একটু স্লপি হয়েছে অনেক জায়গাতেই, মানে জাস্ট সিঙ্ক করছে না ব্যাপারটা, এডিটিংটা স্লপি হয়েছে। আর সেকেন্ডলি আমার যেটা মনে হয়েছে যে এটা মির্জা পার্ট 1 জোকার নাম দিয়ে আসছে, তার মানে তারা একটা ফ্র্যাঞ্চাইজ ভাবছে। এবার এই ফ্র্যাঞ্চাইজ বিল্ডিংয়ের সময় সমস্যাটা হয় কি বলুন তো, এবং এইটাই আমার ট্রেলারে সব থেকে মানে জিনিস লেগেছে, নেগেটিভ বা উইক পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ল্ডটা ভীষণভাবে বিল্ড করতে হয়, এবং এই ওয়ার্ল্ড বিল্ডিংয়ের জন্য যেহেতু একটা মাল্টি ফিল্মের ফ্র্যাঞ্চাইজ হবে, আপনার ফার্স্ট ফিল্মের গল্পটা কোথাও গিয়ে কম্প্রোমাইজড হয়ে যায়। এবং এখানেও কিন্তু সেটাই হয়েছে, এই যে একটা অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট এবং ক্রাইমটা কিভাবে কাজ করছে, এই ওয়ার্ল্ড বিল্ডিংটার পেছনে এতটা সময় দেওয়া হয়েছে এই ট্রেলারটাতে, যেহেতু এটা ফার্স্ট পার্ট হতে চলেছে একটা ফ্র্যাঞ্চাইজের, সেই জন্যে কিন্তু এই ট্রেলার মানে এই ইয়েটা কোথাও গিয়ে ইন্ডিভিজুয়াল যে স্টোরিটা, যেটা মির্জা পার্ট 1 জোকার, এটার যে অ্যাকচুয়াল নিজের যে স্টোরিটা, সেটা কোথাও গিয়ে কম্প্রোমাইজড আমার অন্তত ট্রেলার লেভেলে লেগেছে।
সিনেমাতে কি হবে আমি জানি না, সিনেমাতে অন্যও হতে পারে, বাট এই জিনিসটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি সিনেমার ক্ষেত্রে হয়, যে সিনেমাগুলো মানে একটা পোটেনশিয়ালি একটা ফ্র্যাঞ্চাইজ বা একটা ফিল্ম ইউনিভার্স তৈরি করতে আসছে, যেহেতু তাদেরকে অনেকগুলো এলিমেন্ট একসাথে ল্যান্ড করাতে হবে ফিউচার সিনেমাগুলোর জন্য, তো সেক্ষেত্রে তাদের যে ইন্ডিভিজুয়াল তারা সেই পার্টিকুলার সিনেমায় যে গল্পটা বলছে সেই গল্পটা কোথাও গিয়ে কম্প্রোমাইজড হয়ে যায়। এই জিনিসটা আমার মির্জাতে একটু উইক লেগেছে। আর ট্রেলারটা একটু স্লপিলি এডিটেড, মানে এডিটিংটা ট্রেলারে ভালো হয়নি, মানে যে কি ক্যাশ ব্যাপারটা আসা উচিত ছিল এই মানে এইরকম একটা সিনেমা ট্রেলারের ক্ষেত্রে, সেটা সবসময় আসছে না। বাট আমি প্রথমেই বলে দিলাম যে আমি চেরি পিক করবো না, চেরি পিক করলে অনেক ছোটোখাটো ভুল বেরোবে। ওভারঅল আমার ট্রেলারটা বেশ ভালোই লেগেছে। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।